একটু পরপরই বিস্ফোরিত হচ্ছে বোমা, বিকট শব্দে কাঁপছে পুরো অঞ্চল। তার মধ্যেই থেমে থেমে গুলির শব্দ। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে খাদ্য সংকট। প্রাণ হারানোর ভয়ে প্রতিটা সেকেন্ড কাটে গাজাবাসীর। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই চাঞ্চল্যকর এক তথ্য দিল ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়। তথ্যমতে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের কারণে গত ১১ মাসে গাজা উপত্যকার ৬,৩০,০০০ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। শুধু তাই নয়, সোমবার ৫৮,০০০ শিশুর প্রথম শ্রেণীতে যোগদানের কথা রয়েছিল। এই হামলা শুরু না হলে এসব শিশুরা শিক্ষা কার্যক্রম শুরু করতেন, তবে শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় গেল কয়েক মাসে ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। হতাহতের মধ্যে ২৫,০০০-ই শিশু বলে জানানো হয়। অনেকে বেঁচে থাকলেও চিরদিনের মতো পঙ্গুত্বকেই বরণ করে নিয়েছেন। প্রতিবেদনের তথ্য বলছে, এ হামলায় হতাহত ১০,০০০-এর বেশি শিশুই ছিল শিক্ষার্থী। শুধু শিক্ষার্থীই নয়, নারকীয় তাণ্ডবে স্কুল বন্ধ থাকায় এবছর পরীক্ষা দিতে পারেনি গাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ৩৯,০০০ শিক্ষার্থী। এ যখন পরিস্থিতি, ঠিক তখনই জাতিসংঘ প্রকাশ করল আরও একটি প্রতিবেদন, যেখান থেকে জানা যায় ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বিভিন্ন স্কুলে শরণার্থী হিসেবে বসবাস করে আসছেন ফিলিস্তিনিরা। এই স্কুলগুলো রক্ষা পাচ্ছে না দখলদার বাহিনীর হিংস্র থাবা থেকে। এ অবস্থায় সরকারি ৩৬০টি ভবনের ৯০% এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল পরিকল্পিতভাবেই গাজার স্কুলগুলোকে টার্গেট করছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় গেল কয়েক মাসে ভঙ্গুর হয়ে পড়েছে সেখানকার শিক্ষা ব্যবস্থা। শিক্ষাক্ষেত্রের ধ্বংস ফিলিস্তিনি শিক্ষার্থীর উপর একটি বিধ্বংসী প্রভাব ফেলছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।